এবার সিলেটের গোলাপগঞ্জে হামলা হয়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িতে। দুপুর 2:45টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এনসিপি নেতারা জানান, সার্জিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে। হামলা হয়েছে এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মুজাহিদের গাড়িতেও। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি লক্ষ্য করে কোমল পানীয়র ছোট বোতল ছুঁড়ে মারা হয়। সার্জিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে আরো খবর জানাতে সিলেটে আছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। যাব তার কাছে। মারুফ, সবশেষ কি অবস্থা? আসলে তারা এই গাড়িবহর এখন পর্যন্ত কোথায় আছে এবং আহত কে কেমন হয়েছে জানা গেছে কিছু? ইনান, দুপুর থেকে আসলে এনসিপির নেতাকর্মীরা গোলাপগঞ্জ পৌরসভার যে অডিটোরিয়াম রয়েছে সেখানে অপেক্ষারত ছিলেন। আপনি জানেন যে গোলাপগঞ্জ উপজেলায় জুলাইয়ে 7 জন শহীদ হয়েছিলেন। সেই 7 শহীদের পরিবারের সাথেই কথা বলার জন্য, সাক্ষাতের জন্য এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক যিনি সার্জিস আলম সহ এবং ডক্টর আতিক মুজাহিদ এমপি এবং ডাক্তার মাহমুদা মিতু এমপি, এই 3 জনের সমন্বয়ে একটি দল এসেছিলেন। এটি হচ্ছে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে। এখানে এই কর্মসূচি শেষে তারা যখন বের হয়ে যান, গোলাপগঞ্জ পৌরসভার গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে নূর ম্যানশনের সামনে তাদের গাড়ির বহরের পিছন দিক থেকে কিছু দুর্বৃত্তরা তাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে, ডিল দিয়ে এবং ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করে। তবে এই হামলার পরপরই এনসিপির যে সার্জিস আলম রয়েছেন, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন যে এই হামলাকারীরা বিএনপির সন্ত্রাসীরা বলে তিনি অভিযোগ করেছেন। এর পরপর তারা গোলাপগঞ্জ থেকে হেতিমগঞ্জের দিকে গেছিলেন, অর্থাৎ সিলেটের যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে রওনা করছিলেন। এই হেতিমগঞ্জের এখানে দুপুরের খাওয়া দাওয়া করার কথা ছিল তাদের। সেখানে যখন গাড়ি থামার পরপরই সঙ্গে সঙ্গে তাদের গাড়ি বহরে দ্বিতীয় দফা আবার হামলা করা হয়। 2 দফা হামলাতে তাদের গাড়ির কিছু ক্ষতি হয়েছে, গাড়ির গ্লাস ভেঙে গেছে, কিন্তু হতাহতের কোনো খবর আমরা এখনো পাইনি। এর পরপর তারা রওনা দিয়েছেন সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে। ইতিমধ্যে তাদের গাড়ি সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা করছে এবং সেখানে গিয়েই সিলেটে রয়েছেন এনসিপির যে আহ্বায়ক নাসিরুদ্দিন, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক যিনি রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনিও রয়েছেন। তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে তারাও সার্কিট হাউসে এসে দুই পক্ষ সবাই মিলে সার্কিট হাউসে এক ধরনের সলা পরামর্শ করে আসলে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। তাদের আজকে যে কর্মসূচি ছিল তার মধ্যে এই গোলাপগঞ্জের শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ সহ সিলেটের কানাইগাঁজ উপজেলায় বিকেল 4টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সন্ধ্যা 7টায় উসমানীনগর উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আসলে ওই দুটি পদযাত্রার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমি এনসিপির সিলেট জেলার যিনি আহ্বায়ক জুনেদ আহমদ, ওনার সঙ্গে বারবার কথা বলছিলাম। তিনি যেটা বলছিলেন যে সার্কিট হাউসে তারা যাওয়ার পর সেখানে যেহেতু 2 দফা তাদের উপর হামলা হয়েছে, এখন তারা মুভ করবেন কি না সেই বিষয়ে এখান থেকে সার্কিট হাউসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তী করণীয় কী নির্ধারণ করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়া এনসিপির এই গাড়িবহরের সঙ্গে কিন্তু পুলিশের গাড়িও রয়েছে। আমরা প্রশাসনকেও খুব সতর্ক অবস্থায় থাকতে দেখেছি এবং গতকালকে রাতেই কিন্তু সিলেটের জেলা প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিজিবি মোতায়েনের জন্য এই 6টি উপজেলায় চিঠি দিয়েছিলেন। পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে, সাদা পোশাকের পুলিশকেও আমরা দেখেছি এবং এপিবিএনের সদস্যদেরকেও আমরা দেখেছি। এই ছিল ইনান আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।